আচ্ছা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার চাকরি কনফার্ম। মসজিদের পাশে ছোট একটা রুম আছে, ওইখানে থাকবেন আর মসজিদে যাতায়াত করবেন। আচ্ছা চলেন মসজিদ দেখে আসি। চলেন। ওহো, কাগজপাতি বা ডকুমেন্টস নিয়ে আইছেন? আমার কাছে তো কোনো কাগজপাতি নেই ভাই। আমরা তো মুসলমান, আমাদের মূল সত্যি আমাদের জবান। আমাদের জবান থেকে আমরা সবসময় চেষ্টা করি সত্য কথা বলার জন্য। আমাদের গ্রামে সমস্যা হয়েছে, অনেক বেপর্দা নারী চলাফেরা করে, আমার অনেক লজ্জা করে। আমি ওই গ্রামে থাকতে পারি না ভাই। ইমামতি করব বিদায় আপনাদের গ্রামে হাজির হয়েছি পেপারে দেখে। ডকুমেন্ট যদি বেশি দরকার হয় তাহলে আপনি থাকেন, আমি যাই ডকুমেন্ট নিয়ে এসে তারপর আপনাদের মসজিদে জয়েন করবানে। তাহলে ভাই থাকেন। আরে ভাই লাগবে না, আপনার মুখের কথা আমার বিশ্বাস হয়েছে। চলেন আপনি। আপনি এর মুখের কথা বিশ্বাস করে চাকরি দিয়ে দিলেন? আপনার মর্জন সাহেব আমাদের গ্রামে কি করে আছে তাহলে শোনেন। এই তো মাল তো ঘুমাই রয়েছে, সব লুটে নিয়ে যেতে হবে। দেখি এই ড্রামের ভিতরে কি আছে। কিছুই তো নেই। ওই পাশে দেখি। এই কিডা কিডা? আল্লাহ আমি লুকাই। আল্লাহ আমার রক্ষা করে, আল্লাহ যেন ধরা না পড়ি। আল্লাহ এই ঘরের মধ্যে কিডা চোর ঢুকেছে? দেখেই তো ফেলেছে। এই একদম চুপ কর, কথা কলেই কিন্তু মেরে ফেলবে। একদম নড়বি না, কাছে যা আছে সব ভাই সাইডে দেন। কথা কলেই একদম মেরে ফেলবো, কোনো কথা কবি না। ভাই সাইডে দেন, সত্যি আমার কাছে কিছু নেই। আর কোনে কি আছে ক? ভাই ওই ঘরে টাকা আছে, ওই ঘরে। একটু জন্য শিয়ানাগিরি করবি না, এখানে শুয়ে থাক, তারপর তো দেখতেছি। আল্লাহ তৈতুল ভাই ফোন দিয়েছে। ভাই আমার ঘরে চোর ঢুকেছে ভাই। ওই যে আল্লাহ ভাই। দেখে ফেলেছে। মামুন পলা। ভাই ধরো 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 ধর। তুমি আমাদের গ্রামে তো চুরি করে ফেলাবা? শালার কত বড় সাহস আমাদের গ্রামে চুরি করতে এসেছে। মার মার শালারে মার। এ মার শালারে মার। সাইডে দে আমারে, সাইডে দে। এই সাইডে দে আমারে, তুলা সাইডে দে, তোকে কিন্তু অনেক ক্ষতি করে দেবো। সাইডে দে। কি করবি? হ্যাঁ তুই জানে বাইসে ফেরত পারলি তো তারপর করবি। আমি এরে দেখতেছি। এ তুই গ্রামের লোক ডাকে নিয়ে আয়। আরে তুই দড়ি নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। কামড়াই দিছে রে। আর তুমি যদি এরাম লোকের ইমাম বানাও তাহলে কি এর পিছনে নামাজ হয়? অতীত মানুষকে তাড়া করে বেড়ায়, কিন্তু তওবা করা মানুষকে কি সমাজ কোনোদিন আপন করে নেয়? আমি চুরি ছেড়ে জায়নামাজ ধরেছিলাম, কপাল থেকে চোরের সিলটা মুছে ফেলতে চেয়েছিলাম, কিন্তু আজ বুঝেছি মানুষ অপরাধীকে ক্ষমা করলেও তার অতীতকে সহজে ভুলতে পারে না। আমি শুধু একটু সুযোগ চেয়েছিলাম, একটু মাথা উঁচু করে বাঁচার সুযোগ।